মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদর, এটা আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। সোশ্যাল মিডিয়ার স্ক্রল করতে করতে আমরা হয়তো অনেকেই তাকে দেখে হেসেছি। জিলাপির দাম নিয়ে তার সেই অদ্ভুত ভঙ্গি আর কথা বলার ধরন মুহূর্তেই তাকে ভাইরাল করে দিয়েছে। কিন্তু সেই হাসি মুখের আড়ালে যে কতটা হাড়ভাঙা খাটুনি আর চোখের জল লুকিয়ে আছে তা কি আমরা একবারও ভেবে দেখেছি? আমার জীবন কাহিনী হলো, আমি অনেক গরিব অসহায় লোক। আমি অনেক না বলতে নেই, আমি অনেক কাজ করি ঢাকায়, রড মিস্ত্রি কনস্ট্রাকশনে কাজ করি। আমি অনেক কষ্ট থাকি। সবাই তাকে সাংবাদিক ভেবে ভুল করলেও তাইজুল আদতে কোনো সংবাদকর্মী নন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক সাধারণ নির্মাণ শ্রমিক, যার দিন কাটে রোদে পুড়ে ইটবালি আর সিমেন্টের সাথে লড়াই করে। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? তার পরিবারের বাস্তবতা যে কোনো সিনেমাকেও হার মানায়। ৮ সদস্যের সংসারে বাবা মা দুজনেই শ্রবণ প্রতিবন্ধী এবং ভীষণ অসুস্থ। নদী ভাঙ্গনে মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে আজ তারা অন্যের জমিতে আশ্রিত। অভাবের তাড়না সইতে না পেরে জীবন সঙ্গিনীও তাকে ছেড়ে চলে গেছেন। আজ তাইজুল একাই লড়ছেন পুরো পরিবারের অন্ন জোগাতে। অনেকেই ভাবেন তিনি হয়তো সস্তা বিনোদনের জন্য ভিডিও বানান, কিন্তু সত্যটা হলো রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে তিল তিল করে জমানো টাকা দিয়ে তিনি এই শখের মোবাইলটি কিনেছিলেন। নিজের মনের কষ্ট ভুলতে আর এলাকার মানুষের দুর্দশা সবার সামনে তুলে ধরতেই তার এই ভিডিও বানানো শুরু। ভিডিও কিভাবে এটা মাথায় আসলো? এটা মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা এটা আল্লাহ পাকের ইচ্ছায়। আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি কিনা। মনে কষ্ট, মনে আবেগ থাকে, কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে। আড়ালে আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। ও অনেকে হাসাহাসি করে, আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদর, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। তিনি কাউকে হাসাতে চাননি, চেয়েছেন নিজের অব্যক্ত কথাগুলো বলতে। সোশ্যাল মিডিয়ায় কয়েক লাখ মানুষ তাকে চিনলেও তাইজুলের ভাগ্যের চাকা এখনো ঘুরেনি। ফেসবুক থেকে তার কোনো আয় নেই, পকেটে নেই টাকা। তাই ঈদের আনন্দ শেষ হতে না হতেই পেটের দায়ে আবারও তাকে ফিরে যেতে হচ্ছে ঢাকায়, সেই একই রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতে। আমি অনেক গরিব অসহায় লোক। আমি রড মিস্ত্রি কনস্ট্রাকশনে কাজ করি। আমি অনেক কষ্ট থাকি। বাড়িতে ফোন দেয়, অমুক দেয়, অমুক সমস্যা। আমার ছোটো বোন ফোন দেয় প্রাইভেট টাকা, আবার ফোন দেয় চাল ডাল সব কিনতে হয়, সব ইত্যাদি মিত্যাদি, অল ইত্যাদি আমি চালাই। আমাদের কাছে যা স্রেফ বিনোদন, আর কারো কাছে তা বেঁচে থাকার শেষ আকুতি। আসুন তাইজুলকে নিয়ে উপহাস না করে তার অসহায় পরিবারের পাশে দাঁড়াই। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসাই হোক আমাদের মনুষ্যত্ব। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।